Hello everyone and welcome back to my channel Foodie Panda Recipes by Showmita. আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। মানে আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বানানো যাক। চিংড়ি মাছের মালাইকারিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দুটো তেজপাতা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, নুন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু চিনি। আর যেটা মেন উপকরণ, আমি কয়েকটা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, নারকেল কোড়ার দুধ নিয়েছি আর পেঁয়াজ বাটা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। প্রথমেই চিংড়ি মাছের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো, এই দুটো জিনিস দিয়ে ভালোভাবে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেব। তারপর এটাকে আমি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পরে চিংড়ি মাছগুলোকে এবারে ভেজে নেব, সেজন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে ছড়িয়ে নিলাম। এবার ভালোভাবে গরম হয়ে গেলে তেলটা একটা একটা করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। চলুন এবার এটাকে তুলে নিই। এবার ওই তেলটার মধ্যে আমি আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে ওর মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে দেবো, মানে যতটা বেটেছিলাম আমি। তারপর আস্তে আস্তে পেঁয়াজের পেস্টটা তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ বাটাটা আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি 2 চামচ আদা রসুন পেস্টটা যেটা ছিল ওটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভালোভাবে কষিয়ে নেবো তেলের সাথে। এবার একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এই মশলাগুলোর সাথে
ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এদিকে দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেব। মোটামুটি মশলা থেকে তেল ছেড়েই গেছে, আর কড়ার গায়েও মশলাটা লেগে যাচ্ছে না। তারপর পেঁয়াজ আদা রসুন বাটার যে জলটা ছিল সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। তারপর অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা অপশনাল। ঝোলটা মোটামুটি ফুটে গেলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। মিনিট 5 পর এটাকে খুলে দিলাম। এবারে ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। এবার প্রায় রান্নার ফাইনাল স্টেজে চলে এসেছি। নারকেল কোড়ার দুধটা এবারে দিয়ে দিলাম। নারকেল বাটার দুধটা দিয়ে দেওয়ার পরেই রান্নার রংটাই চেঞ্জ করে দিয়েছে। এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। রান্না প্রায় শেষ। চিংড়ি মাছের মালাইকারি আমার পুরো রেডি। নামানোর একটু আগে এই গোটা গরম মশলাটা দিয়ে অল্প একটু ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। আর এই গোটা গরম মশলাটা আমার ঘরে বানানো। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। আমি এইভাবেই বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানাই, আর আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম। এইভাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি দারুণ লাগে। চিংড়ি মাছের মালাইকারির আমার এটা ফাইনাল লুক। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।